প্রথম গেস্ট আমি কাবাব আমি করেছি, গরুর মাংস আমি করেছি। কি ভাইয়া কি নিয়ে আসছে? না 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 সবকিছু যেমন উল্টাপাল্টা দেখতে পাচ্ছেন, ব্যাপারটা আসলেই সেদিন খুবই উল্টাপাল্টা ছিল। মানে বুঝে গুল পাচ্ছিলাম না যে কোন দিক দিয়ে কোনটা স্টার্ট করব এবং কোনটা শেষ করব। যাই হোক, আলহামদুলিল্লাহ সবকিছুরই সমাধান আছে, আর আল্লাহ সহায় থাকলে সবকিছু সমাধান করা সম্ভব, আর নিজেদের চেষ্টা তো আছেই। তো যাই হোক, আল্লাহর নাম করে আমরা আসলে আয়োজন শুরু করে দিলাম। অ্যাকচুয়ালি সেদিনের প্রোগ্রামটা একটু আনপ্রেডিক্টেবল ছিল, দ্যাটস ওয়াই এরকম একটু অগোছালো ছিল ব্যাপারগুলো। আর সকালবেলায় নূর বাজার টাজার করে আনলো, দেন আমরা রান্নাবান্না শুরু করলাম। নর্মালি যেদিন বাসায় গেস্ট আসে সেদিন আমরা একটু আর্লি মর্নিং রান্নাবান্না শুরু করি, বাট সেদিন একদম মিড টাইমে মানে দুপুরের দিকে রান্না স্টার্ট করেছিলাম। তারপর সেদিন অনেক কিছুই অ্যারেঞ্জ করা ছিল না, তাতে কি আমরা ঠিকই প্রপার টাইমে রান্নাবান্না শেষ করে গেস্টদের জন্য সুন্দরভাবে ওয়েট করছিলাম। আমাদের বাসায় সেদিন আমাদের বিআইবিয়ান এবং আমার শাশুড়ি আমার বিআইবিয়ান সবাই এসেছিল। সবাই যখন উপস্থিত হলো, দেন আমরা সন্ধ্যায় একসাথে একটু চা নাস্তা করলাম, অ্যান্ড দেন রাতের ডিনারটা একসাথে সারলাম। সন্ধ্যার নাস্তায় রেখেছিলাম চটপটি, আর দুলাভাই মিষ্টি এনেছিল, রিনাপু পিঠা বানিয়েছিল, সেগুলো সার্ভ করলাম সাথে। আর আমাদের বাসায় যে কোনো আড্ডায় আসলে চা ছাড়া জমেই না, তো চা ছিল, সবাই রচা খেতে চেয়েছিল, সেজন্য রচার ব্যবস্থা করা হয়েছিল। আর ব্যস্ততার মাঝে আমাকে একটু দেখে নেন, এই যে আমি। নর্মালি যেদিন বাসায় গেস্ট থাকে সেদিন মেহরিমাকে আমার ধারে কাছেও খুঁজে পাই না, কারণ সে এত বেশি হ্যাপি থাকে। আর হ্যাপি থাকবে না কেন বলেন? তার খাওয়া দাওয়া করা লাগে না, সে তার মতো খেলা করতে পারে। বাচ্চারা তো এটাই চাই। আর আসেন আপনাদেরকে দেখায় আমি সেদিন কি রান্না করেছিলাম। আমি ফার্স্ট টাইম মোরগ পোলাও রান্না করেছিলাম সেদিন। তো বাসায় গেস্ট যারা ছিলেন তারা সবাই বলেছিল যে রান্নাটা পারফেক্ট হয়েছে। এটা শুনে মনে সাহস লেগেছিল যে হ্যাঁ, নেক্সট আমি এটা আবার ট্রাই করব, কারণ আসলেই আমার প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স ছিল না এটা রান্না করার। তো মোরগ পোলাওর সাথে ছিল গরুর মাংস, আর গরুর মাংসটা রান্না করেছিল মেহরিমার পাপা, আর কাবাবটাও সে করেছিল, সাথে সালাদ ছিল, আর খাবার শেষে দই ছিল। এই তো অল্প পরিসরে অল্প আয়োজন, যাই হোক চেষ্টা করেছিলাম। এটা হলো অনেস্ট রিভিউ। কেমন হচ্ছে বাবা? পূর্ব অপূর্ব অতুলনীয় রিভিউটা অতুলনীয়। তোর মতো হাত দিয়ে যায়। এই দুদুনি এই আঙ্কেল, আমার জামাই বাবু কিছু তো বলতেছে না। আঙ্কেল কেমন হয়েছে? হ্যাঁ আঙ্কেল, ভালো হয়েছে ইনশাআল্লাহ। আমি যেহেতু ফার্স্ট টাইম রান্না করেছি, এটা বললাম আপনাদের সাথে, সেজন্য সবার কাছ থেকে আমি আসলে রিভিউ নিচ্ছিলাম, যাতে করে আমি নেক্সট ডে আবার নতুন নতুন কিছু রান্না উপস্থাপন করার জন্য সেই সাহসটা খুঁজে পাই। আমি আসলে নতুন নতুন রান্না করতে পছন্দ করি, কিন্তু যখন অনেকজনের জন্য আসলে প্রিপারেশন নিই তখন একটু ভয় কাজ করে। বাট সবার কাছ থেকে পজিটিভ রিভিউ নেওয়ার পর থেকে সেই ভয়টা কিছুটা হলেও দূর হয়ে যাচ্ছে। আর ওই যে কথায় আছে না, মনের সাহসী বড় সাহস, বুঝলেন তো? সকালের এই অগোছালো ব্যাপারটা শেষে গিয়ে কিন্তু অগোছালো আর রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।